এটা হচ্ছে চার্চের পিছন দিকটা, কি অপূর্ব সুন্দর। ঠিক আছে, অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো। এখানে একটা সুন্দর মাঠ মতো রয়েছে, বার পোস্ট পোতা রয়েছে, আর চারিদিকে তো এরকম সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ, বিভিন্ন রকম ঝাউ গাছ টাছ দিয়ে মানে এত সুন্দর সাজানো। তো ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো 1টা বাজে, স্নান করে হয়ে গেছি রেডি, আর আজকে আমরা যাচ্ছি চার্চে ঘুরতে। আমার সঙ্গে একজন যাচ্ছে, সেটা তোমরা দেখতেই পারবে। আর কোন চার্চে সেটা এখন বলছি না, পরে বলবো আর কি। আর মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল, ভাবলাম আজকে সময় আছে, একটু ঘুরেই আসি আর কি। ঠিক আছে, খুব সুন্দর জায়গা। আর তারপরে বিড়লা তারামণ্ডলও আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। ঠিক আছে, আমি কোনোদিনও যাইনি আর কি। ঠিক আছে, সায়েন্স সিটি দেখেছি কিন্তু ওখানে যাইনি। সো স্নান করে রেডি হয়ে গেছে, আর ঘুমতে উঠছি 10টার দিকে। কিছু খাওয়া হয়নি, একটা বিস্কুট টিস্কুট খেয়ে যাবো, বাইরে কিছু একটা খেয়ে নেবো। ঠিক আছে, চল। এই যে আর একজন, ঠিক আছে, 15-20 বার শুধু বলেছে যে ফোন করিস। এত চিন্তা কিসে, চিন্তা করি। আর আমি কিন্তু পড়াতে যাবো। হ্যাঁ, এলাম তাহলে। আর বোন যাচ্ছে না, কারণ ও যাচ্ছে পিসির বাড়িতে, ওরা ভূতনাথ যাবে। আমি দেখি যদি ওখান থেকে এসে পড়িয়ে সম্ভব হয় তাহলে আমি ভূতনাথ যাবো, কারণ আমার পড়াতে যাওয়াটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওর জন্য আমি এখন কনফার্ম বলতে পারছি না। ঠিক আছে, কারণ কালকে পরীক্ষা। তো চলো যাই আগে। দিদির সাথে দেখা হলো রাস্তায় যেতে যেতে। হ্যাঁ ঠিক আছে, দিদি শিলিগুড়ি থেকে থাকো তাই তো? এখানে এসছে দিদি একটা কাজে, তো ভালো লাগলো। ওটা কি দিদির ছেলে? তো দাদার ছেলে। তোমার নাম কি? সমস্যা। আমরা একটু চার্চে যাচ্ছি আজকে ঘুরতে। ঠিক আছে, দেখা হয়েছে। এই আজকে যে ঘুরতে যাওয়ার প্ল্যান, এটা আগে হয়েছে। ঠিক আছে, তো এইটা তো ক্যান্সেল করার প্রশ্নই ওঠানোর জন্য। তারপরে ভূতনাথের প্ল্যান হয়েছে, একই দিনে দুটো পড়ে গেছে। আর তার মধ্যে পরীক্ষা পড়ে গেছে। তো পরীক্ষা না পড়লে হয়তো আমি ঘুরে এসে চলে যেতাম, কারণ পড়াতে হবে, পড়াতে হয়তো 9:30-10টা বেজে যাবে। দেখি, আমার সঙ্গে এরা দুজন যাচ্ছে, বিশেষ করে ওর ইচ্ছা চার্চে যাওয়ার, কিন্তু অনেক লেট করেছে। এসে বসেছিলাম ওদের বাড়িতে এতক্ষণ, তার বাবার দোকানে এসে বসেছিলাম। কি রে, একটা কথার দাম নেই। কটায় যাওয়ার কথা ছিল? 10টায়। তুই যখন দেরি করেছিলি, ওখানে যাওয়ার সময় যখন তুই দেরি করেছিলি, তখন কি হয়েছিল? পাগলের মতো দাঁড়িয়ে না, সেটা দেরি করেছিলাম কারণ ওই টাইমে খোলে বলে। আজকে একটু লেট হয়ে গেছে। কি খেয়েছিস ওদের সামনে? আমাকে দাঁড় করানো যাচ্ছে না। শুধু সানগ্লাসটা পরেছি আর এই পুরোনো জামা কাপড়। চল চল, এগিয়ে চল, এগিয়ে চল। গরিবের আবার কি আছে? হ্যাঁ, তোরা গরিব, তাহলে আমরা কোন লিস্টে পড়বো? পুরোনো শাড়ি, পুরোনো জামা কাপড়। আমরা ট্রেনে ওঠার আগে চলে এসেছি ঘুগনি নিতে। ঠিক আছে, এই এর ঘুগনি খেতে ইচ্ছা করছিল। এই যে ঘুগনিটা ভালো, আমি টেস্ট করেছি। টক আর পেঁয়াজ করে করেই গেল। এই যে ট্রেন চলে এসছে, কিন্তু আমাদের ঘুগনি শেষ হয়নি। আশা করি ফাঁকা হবে, উঠেই খাবো। কি এদেরও শেষ হয়নি, উঠেই খাবো তো। এ ভাই ফাঁকা নেই তো, আয় ফাঁকা আছে। এই নেমে যাবে, সব নেমে যাবে। দাঁড়া, শুনো দাঁড়া, নেমে যাবে, ফাঁকা হয়ে যাবে, পুরো ফাঁকা হয়ে যাবে। আর আমার হচ্ছে গিয়ে ঘুগনি শেষ হয়নি। তো কি হয়েছে, যেখানে আমরা টিকিট কেটে জায়গা পাচ্ছি না, নিচে আশা করি কোনো ডাস্টবিন পাবো। ডাস্টবিন পেয়েছি। ইউপিআইটা আসার পর থেকে খুব হেল্প হয়েছে আর কি। 3টে ময়দান দৌড়াচ্ছে ট্রেন ধরবে বলে। একটুর জন্য ট্রেনটা ছেড়ে গেল, 30 সেকেন্ড চেষ্টা করেছিলাম কিন্তু হলো না। 5 মিনিট পরে ট্রেন চলে এসছে। অনেকক্ষণ হলো ট্রেন এসছে, বাট দরজা নেই, দরজার সামনে দাঁড়িয়ে আছে সিট নেবে বলে, কিন্তু দরজাই তো খুলছে না। সো ফাইনালি সিট পেয়েছি। অনেকক্ষণ পরে দরজা খুললো, পুরো ঘামিয়ে গেছিলাম। এরা খুলজা সিম সিম করছিল ওখানে বসে বসে। কিচ্ছু খাওয়া হয়নি, ওরা হচ্ছে গিয়ে খাবারের দোকানে ঢুকেছে, কিছু খাবার নিচ্ছে আর কি। ঘুগনি খেয়েছি আমরা, তবে সত্যি 3:15 হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে। আমাদের আগে আসলে ভালো হতো, 12টা 1টা বেরোলে, কারণ 2 জায়গা যাওয়ার ইচ্ছা আছে। সো যাই না, পুরোটা কমপ্লিট করে যেতে পারবো কি। মেট্রো থেকে তো এতটা হেঁটে আসলাম, আর এই আমার সামনে কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং, ঠিক আছে, দা 42, যেটা হচ্ছে 65 তলা, আর তার ঠিক পাশেই টাটা স্টিল। ঠিক আছে, কি অসম্ভব লাগছে ভিউটা, জাস্ট দেখো।
বিশেষ করে দা 42 খুব সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। অনেক বড় লোকরা এখানে থাকে। আর এই যে টাটা স্টিল, আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে এই যে এলিয়ট পার্ক, এটা যাওয়ার সময় ঢুকবো। কি দারুণ লাগছে দেখতে, ঠিক আছে। কলকাতার এই রাস্তাঘাট, এই যে হলুদ ট্যাক্সি, কলকাতার রাস্তা মানে হলুদ ট্যাক্সি, ওই দিকটা অনেকগুলো রয়েছে। ওই যে এই যেটা হচ্ছে সামনে বিড়লা প্ল্যানেটোরিয়াম। মোটামুটি আমরা এখন যাচ্ছি প্রথমে চার্চে, তারপরে আসবো বিড়লা প্ল্যানেটোরিয়ামে, ঠিক আছে। বিড়লা তারামণ্ডলের পরে আসবো। দূরে তো একের পরে খাবারের দোকান, মানে এই রাস্তাঘাট গুলো না আলাদাই দেখতে লাগছে, এত সুন্দর। এই যে আমরা চলে এসেছি চার্চের সামনে। চার্চে গেট থেকে ঢুকে প্রথমে হচ্ছে কি 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়, ভিতরটা ঘুরে যাচ্ছে না, 10 টাকা টিকিট কেটে নিয়েছি। চলো এবার অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো, অসম্ভব সুন্দর আর কি অ্যাম্বিয়েন্স। এই যে জায়গাটা দেখছো, ঠিক আছে, ক্রুসের সামনে, এখানে কিন্তু সবাই মোমবাতি জ্বালিয়ে নিজে প্রার্থনা করে, খুব সুন্দর জায়গা। এই হচ্ছে আমার সামনে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, মানে অসম্ভব সুন্দর, ঠিক আছে। ভিডিওতে কতটা সুন্দর লাগছে জানি না, মানে সামনে দিয়ে না চোখ সরানো যাচ্ছে না, এতটা সুন্দর আর কি। এটা হচ্ছে চার্চের পিছন দিকটা, কি অপূর্ব সুন্দর, ঠিক আছে। অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো, এখানে একটা সুন্দর মাঠ মতো রয়েছে, এই যে বার পোস্ট পোতা রয়েছে, আর চারিদিকে তো এরকম সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ, বিভিন্ন রকম ঝাউ গাছ টাছ দিয়ে, মানে এত সুন্দর সাজানো, তো চোখ জুড়িয়ে আছে দেখে। চারিদিকে শুধু সবুজ, তার মাঝখানে এরকম সাদা একটা এত সুন্দর একটা চার্চ। তো ফাইনালি ভিতরটা তো ঘুরে আসলাম, বাট ওখানে ক্যামেরা অ্যালাউড নেই, জন্য দেখাতে পারিনি। মানে এত সুন্দর, বিশেষ করে চার্চটা তো সুন্দরই, আর আশপাশটাও এত সুন্দর, মানে যাকে দেখছি এসে থেকে ফটোশুট, বেরিয়ে এসে দেখি সেই ফটোশুটই চলছে। আর 30, 40, 50 টাকার ফটো তুলছে, অসম্ভব সুন্দর। যারা আসেনি ডেফিনেটলি একবার ঘুরে যাও, ঠিক আছে। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ অসম্ভব সুন্দর। এবারে আমরা এসেছি বিড়লা তারামণ্ডলে, ঠিক আছে, বিড়লা প্ল্যানেটেরিয়াম। সো এখানে 5টা দিয়ে বাংলা শো আছে আর ফটো তুলে নিলাম কয়েকটা, ঠিক আছে, ঝর্ণার সাথে। এই যে এবারে কিছু খেয়ে দিই, খুব খিদে পেয়েছে, তারপর পরে বেরিয়ে ভারী কিছু খাবো আর কি। এখন আমরা রাস্তার ওই পারটায় যাচ্ছি, ঠিক আছে। আর এই কলকাতার রাস্তা মানেই তো হলুদ ট্যাক্সি, ওখানে আমরা ভেলপুরি বা পাপিচার কিছু একটা খাবো। চলো, কি সুন্দর লাগছে এই সমস্ত জায়গাগুলো, মানে কলকাতার দিকটা তো সেরকম আসা হয় না, তো চারিদিকটা তো সুন্দর গাছ গাছলায় ভর্তি হয়ে গেছে না, খুব ভালো লাগছে দেখতে আর কি। ফাইনালি এই যে আমাদের পাপিচার রেডি, এরকম একটা রাস্তার ধারে দাঁড়িয়ে আমরা ভেলপুরি নিয়ে নিচ্ছি, দেখতে সুন্দর লাগছে। এখন বিড়লা তারামণ্ডলে গিয়ে খাবো, দিদি অলরেডি চলে গেছে টিকিট কাটতে। আর এখানে এই যে টাইম টেবিলটা রয়েছে, ঠিক আছে, আমরা এই 5টারটা কেটেছি বাংলা, যেটা কি শো শেষ হলো, সবাই বের হচ্ছে। আর এই যে লাইন পড়েছে দেখো, আমরা কত পিছনে, এত আগে টিকিট কেটে। বিড়লার তারামণ্ডলের ভিতরে ঢুকে গেছি, যে থিয়েটারটা আর কি। এবার বসি, চলো। কেমন লাগছে? দারুণ লাগছে। এসি আছে, আরাম না, বাইরে কষ্ট হচ্ছিল না। এখানেই দেখতে পাচ্ছিস না তুই, মুভি তো চলবে উপরে। হ্যাঁ, এই যে উপরে স্ক্রিনটা রয়েছে, ঠিক আছে, এখানেই মুভি হবে। এই যে সামনের প্রজেক্টর রয়েছে, এই যে রাউন্ড, পুরোটাই রাউন্ড, চারিদিকে এরকম, ঠিক আছে। তো চেয়ার আছে, সব এরকম বেন্ট হয়, এই যে বসলে এরকম থাকবে, ছেড়ে দিলে এরকম উঠে যাবে। আর পিছন দিকটাও এরকম হেলান দেওয়া যায়, এরকম, আবার ছেড়ে দিলে এই এরকম হয়ে যাবে। ফাইনালি শো শেষ হলো, এবার সব একে একে আমরা বেরোবো এই দিকটা দিয়ে, এক্সিট আর কি। ছবিটা দারুণ ছিল, দেখে বেরোলাম, কসমিক কলিশন ছিল। এবারে একটু ঘুরে দেখবো জায়গাটা, মানে খুব সুন্দর। ইনি হচ্ছে পতঞ্জলি, এই যে এখানে লেখা রয়েছে মুন, মুনের সারফেসটা যেরকম সেটা এরকম, এখানে ফুটিয়ে তুলেছে। কি এখানে কিন্তু প্রচুর ভিড়, তার কারণ হচ্ছে সবাই এখানে দাঁড়াচ্ছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে কোন গ্রহে তোমার কত ওয়েট সেটা তুমি দেখতে পারবে। 6টা বাজে 10 মিনিট কি বলছে, বন্ধ করে দেবে, আর না বেরোতে বলছে। আজকে আর বেশি ঘুরে দেখাতে পারলাম না, আমি আরো একদিন আসবো, সেদিনকে পুরোটা ঘুরে দেখাবো। মানে অসম্ভব সুন্দর জায়গা এবং অনেক কিছু জানা যাবে এখানে আসতে, ঠিক আছে, বিড়লা তারামণ্ডলে ডেফিনেটলি এসো। চারিদিকটা এরকম সুন্দর আর কি, রাউন্ড করে আর কি। এই যে পিন হুইল গ্যালাক্সি, এরকম অনেক গ্যালাক্সির ছবি, মানে সব ধরনের জিনিস ডিটেলস এরকম ভাবে ডিজিটাল স্ক্রিনে রয়েছে, পাল্টাচ্ছে স্ক্রিনগুলো, অসম্ভব সুন্দর, ঠিক আছে। যতটা পাচ্ছি তাড়াহুড়ো করে দেখাচ্ছে, আমি বলে দিচ্ছি, দাদা একটু দাঁড়াও। এই যে এটা হচ্ছে কি স্পেস স্টেশন থেকে পৃথিবীকে কিরকম দেখায়। এই যে এখানে পানিনির ছবি রয়েছে, আরো একজন সায়েন্টিস্ট, ইউরি গ্যাগারিনের ছবি, ঠিক আছে, কি সুন্দর লাগছে জাস্ট দেখো। এই যে ট্যাডপোল নিবিউলা, ঠিক আছে, এখানে হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইনের ছবি রয়েছে। এই যে ছবিটা রয়েছে, এটা হচ্ছে কি মঙ্গল, ঠিক আছে, প্রত্যেক মানে পৃথিবী, মঙ্গল, শুক্র সবার ছবি রয়েছে, যাদেরকে আমরা ভগবান রূপে পুজো করি। এই যে এটা অ্যারিস্টটল, এখানে অ্যারিস্টটল রয়েছেন। এখানে রয়েছে কোপারনিকাস, আমার ফ্ল্যাশও অফ হয়ে গেছে কোপারনিকাসকে দেখাতে গিয়ে। আর এখানে রয়েছে এই বুধের ছবি,
বুধ ভগবান। আর লাস্টে একদম রয়েছে মেঘনাথ সাহা। আমি আর ফ্ল্যাশ নিয়ে বলে দেখাতে পারছি না, ওনার ছবি রয়েছে। আমাদের বেরোতে হবে, আমি একটু পারমিশন নিয়ে রয়েছি। চলো এবার যাই। এখানে হচ্ছে বড় ঠাকুর রয়েছেন, এই যে এখানে স্যাটার্ন, ঠিক আছে, শনি গ্রহ আর কি। এই যে ওনার আর এক রূপ ভগবান রূপে উনি এরকম, ঠিক আছে। প্রত্যেকটা গ্রহ তাদের দেবতার রূপ রয়েছে আর কি এরকম ছবিতে। তো আজকের মতো বিড়লা প্ল্যানেটেরিয়ামকে টাটা, আরো একদিন আসবে। আর এখানে তো ঝর্ণায় এই লাইটে জ্বালিয়ে দিচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। এবার দেখো তার চারিদিকটা বিশেষ করে সবুজ গাছপালায় ভর্তি, এত সুন্দর লাগছে না। সময় কম ছিল, জন্য তাড়াহুড়া করতে হয়েছে, একটু দেরি করে এসেছি তো। আমরা 3:15-20 নাগাদ নেমেছি ময়দানে, তারপরে চার্জ ঘুরে এটা ঘুরলাম, তো ওর জন্য তাড়াহুড়া করতে হয়েছে। একদিন একটু আগে এসে তারামণ্ডলটা আর একটু ভালোভাবে ঘুরতে হবে, মানে অনেক কিছু জানার দেখার আছে আর। এই যে গোল মতন যেটা দেখছে, এটা হচ্ছে যে পর্দাটা উপরে ছিল, যেটার মধ্যে মুভিটা দেখলাম, ওটা হচ্ছে সেইটা। দারুণ ঘুরলাম আছে, তবে তারামণ্ডলটা ঘুরে ঠিক মনটা ভরলো না, কারণ তাড়াহুড়ার মধ্যে ব্লগ করেছি, আমি দেখেছি, মানে ঠিক জমলো না। আরো একদিন আসবো। আর চার্জটা অসাধারণ, ডেফিনেটলি তোমরা একদিন এসো। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছে। কারা আগে এসছো সেটাও জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও, আর দেবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। খোঁজাখুঁজি পর অনেককে জিজ্ঞাসা করে আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি খাবার, যেখানে বসে খেতে পারবো। খিদে পেয়েছে প্রচন্ড, কারণ খেয়ে বেরোয়নি তো কিছু। উফ, আর এখানে এসি আছে, এসিতে 5 টাকা করে পার হেড। নিচেও বসার জায়গা আছে, গরমে আর নিচে বসে নেওয়ার জন্য। আর দেখা যাক খাবার কেমন, অ্যাম্বিয়েন্সটা খারাপ না, ছোটখাটোর মধ্যে ভালোই, ঠিক আছে। বেশ সিটিং এরিয়া গুলো বেশ সুন্দর করে সাজানো। এই যে চিকেন বিরিয়ানি চলে এসছে, খাওয়া যাক, খুব খিদে পেয়েছে। বিরিয়ানি খেয়ে বেরোলাম। আমরা আরো কিছু খেতাম, বাট একদমই ভালো লাগেনি, আমাদের ভালো লেগেছে। তার জন্য আমরা এখন চাউম্যানে যাবো। আমার ফোনে চার্জ নেই, সুইচ অফ হয়ে যেতে পারে। এখন আমরা চাউম্যানে যাবো, ঠিক আছে। ঢুকতেই একটা বুদ্ধ মূর্তি রয়েছে, খুব সুন্দর, বেশ ভালো লাগছে। এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর, ঠিক আছে।